আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত 2024-25 সালের পার্ট 2 ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের জন্য সোমবার সকাল 11:30টায় কমলপুরের মায়াছড়ি বিরসা মুন্ডা ফুটবল মাঠে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 14 মহিলা খেলোয়াড়দের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল স্পোর্টস বোর্ডের পতাকা উত্তোলন করেন মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী গোয়ালা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলার স্পোর্টস বিভাগের সহ অধিকর্তা দিবকর দেবনাথ, বিশিষ্ট শারীরিক শিক্ষক সৃজিত বৈদ্য সহ অন্যান্যরা। ধলাই জেলা অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 14 মহিলা ফুটবল খেলোয়াড়দের প্রতিযোগিতার বাছাই পর্ব জেলার গন্ডাছড়া, আমবাসা ও কমলপুরের খেলোয়াড়রা অংশ নেন। ধলাই জেলার অনূর্ধ্ব 17 মেয়েদের ফুটবলের জন্য 16 জন এবং অনূর্ধ্ব 14 ফুটবল টিমের জন্য 16 জন করে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ধলাই জেলার অনূর্ধ্ব 17 মহিলা বিভাগের বাছাই করা 16 জনের ফুটবল টিম ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতায় নামবে। অনূর্ধ্ব 14 বাছাই করা মহিলাদের 16 জনের টিম সিপাহীজলার জম্পুই জেলার স্কুল মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হবে না, কেউ একটু কম হবে, কেউ একটু বেশি হবে। সেখান থেকে গোলকিপার, সেটা গোলকিপারের হাতে বল, যারা রক্ষা পেয়েছে। দেখা যায় স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত 2024 এবং 25 সালের যে প্রতিযোগিতা, সেটা এখন দ্বিতীয় পার্ট 2 যে খেলাগুলো, সেগুলো আজকে আমাদের 4টি ইভেন্টের স্টেট মিটের জন্য যে ডিস্ট্রিক্ট মিট সিলেকশন, সেটা আমাদের 3টি সাব ডিভিশনে হচ্ছে ধলাই জেলার মধ্যে। আমাদের কমলপুরে আন্ডার 17 ইয়ার গার্লস এবং আন্ডার 14 ইয়ার গার্লসের সিলেকশন হবে। লংতরাই ভ্যালিতে আন্ডার 17 ইয়ার বয়েজ এবং আমাদের আমবাসা সাব ডিভিশনে আন্ডার 14 এবং 17 ইয়ার জুডু যে সিলেকশন, সেটা হবে। আগামী কাল মানে 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যভিত্তিক যে প্রতিযোগিতা, সেগুলো আমাদের 3টা ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে। আমাদের জুডু যে স্টেট মিট, সেটা ওয়েস্ট ডিস্ট্রিক্টের আগরতলাতে হবে। আমাদের আন্ডার 17 ইয়ার বয়েজ, সেটা গোমতী ডিস্ট্রিক্টের অমরপুরে হবে। এবং আন্ডার 14 ইয়ার্স ফুটবল গার্লস সেটা সিপাহীজলা ডিস্ট্রিক্টের জম্পুই জেলাতে হবে। এবং আন্ডার 17 ইয়ার গার্লস, তার স্টেট মিটটা অনুষ্ঠিত হবে আমাদের ঊনকোটি জেলার গোকুলনগরে। তো আমি দপ্তরের পক্ষ থেকে সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি, তোমরা আজকে এখানে সিলেকশন ট্রায়াল, এটা মনে রাখবে, এখানে কোনো সাব ডিভিশন জয়ী হওয়াটাই মূল কথা নয়। এখান থেকে যে আজকে ভালো খেলবে, সেই আমাদের ডিস্ট্রিক্টের টিমে সিলেকশন পাবে। তোমাদের যারা যারা সিলেকশন পাবে, সকলকে জার্সি প্যান্ট প্রদান করা হবে। এগুলো পরে তোমরা ওইখানে গিয়ে খেলবে, নিজেদের জার্সি নয়, ডিস্ট্রিক্টের জার্সি তোমাদের আজকে দেওয়া হবে। এবং এই জার্সিটা তোমাদের ফিরিয়ে দিতে হবে না, এটা তোমরা নিয়ে যাবে, এটা তোমাদের জন্য। কারণ আমরা ছেলে মেয়েদের খুব বেশি কিছু দিতে পারি না, যেটাই দিতে পারি সেটা তোমরা নিয়ে যাবে। এবং আগামী দিনে এই রাজ্যভিত্তিক প্রতিযোগিতাগুলি থেকে যারাই আমাদের রাজ্যের দলে সিলেকশন পাবে, তারা ন্যাশনাল মিটে খেলতে যাবে। এবং ন্যাশনাল মিটে যখন খেলতে যাবে, তখন আমাদের দপ্তর থেকে তোমাদেরকে আবার জার্সি প্যান্ট, বুট এগুলো দেওয়া হবে। তো আমি আমাদের যুব সমাজ এবং যারাই ছেলে মেয়েরা মাঠে তোমরা আসো, তাছাড়া যারা মাঠে আসে না, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, তোমরা সকলে মাঠে বেশি বেশি করে আসো। কারণ আমাদের মাঠগুলো এখন ফাঁকা থাকে, এই জিনিসটা আমরা দেখতে চাই না। কারণ আমাদের রাজ্য সরকার খুবভাবে চেষ্টা করে যাচ্ছে কি করে মাঠগুলোকে আবার প্লেয়ার মুখী করা যায়, মাঠগুলোকে যাতে খেলোয়াড় দিয়ে ভরা যায়, এই জিনিসটা চেষ্টা করে যাচ্ছে। সবাই মেডেল পাবে না, কিন্তু আমরা মাস পার্টিসিপেশন করাতে পারবো যদি আমরা চেষ্টা করি। আমি গার্জিয়ানদের কাছেও বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের বিকালে 2 ঘন্টা